অবশেষে আত্মসমর্পণ অনুপ মাঝি ওরফে লালার। কয়লা তদন্তে দীর্ঘদিন রক্ষা কবচে ছিলেন তিনি। আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ তার। যে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ রয়েছে সেই নির্দেশ তুলে নেওয়ার আর্জিও জানাবেন তিনি। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। সকাল সকাল এসে কোর্টে আত্মসমর্পণ করলেন লালা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রিনাঞ্জন। আর কি বিস্তারিত রয়েছে এই মুহূর্তে? বন্নিশিকা, এখানে দুটো বিষয় খুব ভয়ঙ্করভাবে কাজ করছে। সেটা হচ্ছে প্রায় 3 বছর ধরে চলা যে কয়লা পাচার কাণ্ড তদন্ত, তার যে কিংপিন বলা হচ্ছে মাস্টার মাইন্ড অনুপ মাঝি ওরফে লালা, তিনি আজকে এই প্রায় 3 বছর ধরে চলা তদন্তে প্রথমবার আসানসোল সিবিআই আদালতে তিনি আত্মসমর্পণ করলেন, সেটাও আবার সুপ্রিম কোর্টের নির্দেশে। এবং সেখানে তাকে 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলো। আগামী 21 তারিখ তার চার্জশিট ফ্রেম করার কথা বলা হলো। এগুলো সবই ঠিক আছে, তার আইনজীবী যেগুলো বললেন। কিন্তু প্রসঙ্গত যে বিষয়টা দাঁড়াচ্ছে, যে বিচারকের একটা উক্তি, সেটা হচ্ছে যে এতদিন ধরে চলা যে সুরক্ষা কবচ লালার, তাতে সে সাধারণভাবে জীবনযাপন করেছে, সেক্ষেত্রে সিবিআই কি তৎপরতা নিয়েছে, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গতকাল আসানসোলে লোকসভা নির্বাচন ছিল, আর আজকে লালার সারেন্ডার, অর্থাৎ আগামী 25 তারিখে পুরুলিয়াতে লোকসভা নির্বাচন রয়েছে। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে বিচারকের যে একটা প্রশ্ন এবং একটা রায় বলা যেতে পারে যে লালা তার নিজের বাড়ির বাইরে আর বেরোতে পারবে না, এবং কোথাও যেতে হলে তাকে কিন্তু অনুমতি নিতে হবে। খুব স্বভাবতই বিগত দিনে আমরা দেখেছি বিরোধীরা একটা অভিযোগ করত যে এই সমস্ত কয়লা মাফিয়া, লোহা মাফিয়া, বালি মাফিয়ার টাকাতে এবং তাদের বাহুবলে ভোট হতো। সেই জায়গাতে 25 তারিখে হচ্ছে পুরুলিয়ার লোকসভা নির্বাচন, আর গতকাল আসানসোল লোকসভা নির্বাচন শেষ হয়েছে। অর্থাৎ দুটোই কিন্তু কয়লাঞ্চল, এবং কয়লা পাচার কাণ্ডে এখানে বহু মানুষের নাম যুক্ত হয়ে রয়েছে। সেই জায়গা থেকে এই যে লালা গৃহবন্দী হয়ে গেল এক প্রকারের, এবং স্বাভাবিক জীবনযাপন করাটা আর যাবে না, যেমন তেমন ঘুরে বেড়ানো এসব করা যাবে না। এবং 25 তারিখে পুরুলিয়ায় রয়েছে লোকসভা নির্বাচন, তার 4 দিন আগে হচ্ছে চার্জ ফ্রেম করতে হবে, অর্থাৎ চার্জ গঠন করতে হবে। সেখানে কার কার নাম উঠে আসবে সেই অনুযায়ী তারা আসবেন, এবং আদালত যে বিষয়টা দেখবেন, যে সিদ্ধান্ত দেবেন, সেটাই হবে। এখন প্রশ্নটা দাঁড়িয়েছে, এই যে অনুপ মাঝি বা লালা কিংপিন যাকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড, ইনি কিন্তু সুরক্ষা কবচে রয়েছেন, এবং অনেক ইসিএল এর জিএম থেকে আধিকারিক থেকে শুরু করে রাজ্য প্রশাসনের অনেকে, তারা কিন্তু সিবিআইয়ের হেফাজতে গেছেন, জামিন হয়েছে। কেউ কেউ এখনো স্ক্যানারে রয়েছেন, কেউ কেউ র্যাডারে রয়েছেন। শুধু সিবিআই বলে ভুল হবে, ইডির র্যাডারে কেউ কেউ চলে এসছেন। সেই জায়গা থেকে আজকে লালার এখানে সারেন্ডার, এবং তারপরে বিচারকের যে নির্দেশ, তাকে আগামী 21 তারিখে চার্জ ফ্রেম, এবং সে বাড়ি থেকে বেরোতে পারবে না, নিজস্ব এরিয়ায় থাকতে হবে, এবং তারপরে হচ্ছে গিয়ে কোথাও যেতে হলে তাকে অনুমতি নিয়ে যেতে হবে। এই জায়গা থেকে কিন্তু শিল্পাঞ্চলে একটা ভয়ঙ্কর চিত্র তৈরি হতে যাচ্ছে, যে 21 তারিখে চার্জ ফ্রেমে কার কার নাম আসে, যেটা তার আইনজীবী বলছেন যাদের নাম আসবে তারা আসতে বাধ্য। অর্থাৎ নির্বাচনের সঙ্গে খুব স্বভাবতইভাবে কিন্তু এই লালার সারেন্ডার, যেহেতু প্রায় 3 বছর পর, সূত্রের খবর তিনি নিজাম প্যালেসে গেছেন, দিল্লির রাউস এভিনিউ আদালতে গেছেন, এবং স্বাভাবিক জীবনযাপন তিনি করেছেন সুরক্ষা কবচ নিয়ে। অর্থাৎ সেই জায়গাতে ঠিক ইলেকশনের আগে এরকমভাবে একটা বেঁধে দেওয়া, যদিও আদালতের রায় সর্বোচ্চ, সেখানে আমাদেরও কিছু বলার নেই, আমরাও কিছু বলছি না, আইনজীবীও কিছু বলছেন না, কিন্তু চিত্রটা এরকম উঠে আসছে নির্বাচনের আগে। তাহলে এই যে বিরোধীরা বলতো যে কয়লা মাফিয়া, বালি মাফিয়ার টাকাতে ভোট হয়, তাদের বাহুবলে ভোট হয়, মানুষ ভয় পায়, এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে নেমেছে। সেই জায়গা থেকে লালা যে গৃহবন্দী, তার এলাকা ছেড়ে বেরোতে পারবে না, কতটা প্রভাব ফেলবেন নির্বাচনে, সেটাও কিন্তু আমাদের সঙ্গে থাকো। কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আত্মসমর্পণ করলেন একেবারে সকাল সকাল। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন তিনি। আমরা প্রত্যেকেই জানি দীর্ঘ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টের রক্ষা কবচে ছিলেন কিংপিন লালা, এবং নির্দেশ ছিল তাকে গ্রেফতার করা যাবে না। তবে এই মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী 21শে মে, যেমনটা আমাদের প্রতিনিধি ত্রিনাঞ্জন তুলে ধরার চেষ্টা করছিলেন, জানাচ্ছিলেন এই মামলার ফাইনাল চার্জশিট পেশ করতে পারে সিবিআই, আর তারপরেই শুরু হবে ট্রায়াল। আপাতত ধন্যবাদ ত্রিনাঞ্জন তোমাকে। এদিকে সিবিআই লালাকে হেফাজতে না পেয়ে বা জিজ্ঞাসাবাদ করতে পারছিল না, আর তাকে জিজ্ঞাসাবাদ না করে কিভাবে ফাইনাল চার্জশিট দেওয়া সম্ভব, বিচারকের কাছে প্রশ্ন ছিল সিবিআইয়ের। তবে বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছিলেন লালার গ্রেফতারিতে রক্ষা কবচ থাকলেও জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই। আর এরপর
অনুপের খোঁজ করেন গোয়েন্দারা, কিন্তু আজ দেখা গেল বিশেষ সিবিআই আদালতে এসে নিজেই আত্মসমর্পণ করলেন একেবারে সকাল সকাল কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। আইনজীবী কি বলেছেন শোনাবো আপনাদের। কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনারেবল কোর্টের কাছে সারেন্ডার করিয়েছিলাম। তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছেড়েছেন। জজ সাহেবের একটা অর্ডার আছে যে 21 তারিখে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অর্ডার দেওয়া আছে।